হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে তোমরা ভালো আছো। স্যাটারডে সানডে তোমাদের ভোকাবের ক্লাস অফ ছিল। আজ মানডে, আজকের থেকে আবার তোমাদের ভোকাবের ক্লাস চলবে ফ্রাইডে পর্যন্ত। তো আশা করছি তোমরা আগের ওয়ার্ডগুলো দুদিনে একটুখানি রিভিশন করেছো। কোথাও অনেক জায়গাতেই আমাদের প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল, তো তোমরা আশা করছি তোমাদের ওয়ার্ডগুলোকে ঠিকমতো প্র্যাকটিস করছো। তো চলো আজকে আবার শুরু করা যাক আমাদের ভোকাব সেশন দিয়ে আমাদের দিনটা। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে? লোনলি। দেখো লোনলি মানে কি? একাকী। তাহলে অপশান সিতে রয়েছে অ্যালোন, দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। তাছাড়া আরও কিছু ওয়ার্ড এখানে আমরা বলতে পারি, দ্যাট ইজ আইসোলেটেড বলতে পারি, মানে যে নির্জন বা একাকী তাকে আমরা আইসোলেটেড বলতে পারি। ফ্রেন্ডলেস বলতে পারি। তারপর কম্পেনিয়নলেস বলতে পারি। কম্পেনিয়ন মানে বন্ধু, আর কম্পেনিয়নলেস মানে হচ্ছে সঙ্গীহীন। ওকে, নেক্সট কী রয়েছে? কালেকটিভলি মানে কি? সমবেতভাবে, একসাথে, অ্যাজ আ গ্রুপ যখন কিছু করা হয় সেটাকে কি বলা হয়? কালেকটিভলি। ওকে, নেক্সট কী রয়েছে? ক্রাউডেড। ক্রাউডেড মানে ভিড়, ঘনবসতিপূর্ণ, জনাকীর্ণ, সেটাকে বলা হয় ক্রাউডেড, অর্থাৎ ফুল অফ পিপিল। নেক্সট কী রয়েছে? সোশিয়েবল। সোশিয়েবল মানে কি বলো? সোশিয়েবল লোনলির অ্যান্টোনিম। লোনলি মানে যে একাকী থাকে, যার কোনো বন্ধু নেই, ফ্রেন্ডলেস, ঠিক আছে, তাকে আমরা লোনলি বলছি। আর সোশিয়েবল মানে ঠিক উল্টোটা, যে ফ্রেন্ডলি পারসন তাকে আমরা সোশিয়েবল বলি। অর্থাৎ যে ফ্রেন্ডলি তাকে আর কি বলতে পারি বলো তো? মনে পড়ছে? অ্যামিএবেল বলতে পারি, অ্যামিকেবেল বলতে পারি, অ্যাফেবেল বলতে পারি, কনজেনিয়াল বলতে পারি, জেনিয়াল বলতে পারি, কর্জিয়াল বলতে পারি, কনভাইভিয়াল বলতে পারি। আমি ওয়ার্ডগুলো আর নোট করলাম না, কারণ অনেকবার রিপিট হয়েছে এই ওয়ার্ডটা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। বহু ওয়ার্ডে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার উল্টালেই দেখতে পাই যে সোশিয়েবল বা অ্যাফেবেল বা অ্যামিকেবেল, অ্যামিএবেল এই ওয়ার্ডগুলো আমাদের সিনোনিম বা অ্যান্টোনিমের ফর্মে আসে। তো যাই হোক, তো এই সমস্তগুলোই কিন্তু হয়ে যাবে সোশিয়েবলের সিনোনিম। নেক্সট ওয়ার্ড কী রয়েছে? স্টার্ন। স্টার্ন মানে কি? খুব সিরিয়াস, বা বলতে পারি ভীষণ সিভিয়ার, গুরুতর যেটা, ঠিক আছে, যেটা খুব স্ট্রিক্ট, সেটাকে বলা হয় স্টার্ন। আচ্ছা, অপশন এতে রয়েছে রাইট অ্যান্সার স্ট্রিক্ট। আচ্ছা, তাহলে যেটা ভীষণ সিরিয়াস, ঠিক আছে, দ্যাট ইজ গ্রিম, বা যার অ্যাপিয়ারেন্স খুব গ্লুমি, খুব সিরিয়াস, মানে যে সবার সাথে খুব ফ্রি মাইন্ডে থাকে না, যে খুব জেদি, স্টাবন, তাকে আমরা স্টার্ন বলতে পারি। ওকে, ডোর বলতে পারি। আচ্ছা, নেক্সট আমরা গ্রেভ বলতে পারি। গ্রেভ মানে খুব সিরিয়াস, সোমবার, কঠোর। ওকে, নেক্সট কী রয়েছে? ওয়াচফুল। ওয়াচফুল মানে কি? যে ভীষণ কেয়ারফুল, তাকে আমরা কি বলি? ওয়াচফুল। তাহলে কেয়ারফুল বলতে পারি। আর কি বলতে পারি? কসাস বলতে পারি, ঠিক আছে। নেক্সট কী রয়েছে? বায়াসড। বায়াসড মানে যে একচোখামি করে, তাকে আমরা বায়াস বলি, মানে কোনো কিছুর প্রতি যে কি বলবো, কোনো কিছুর প্রতি যে প্রেজুডিক্যাল, তাকে আমরা বায়াসড বলি। অর্থাৎ আমরা যদি বলি হি ইজ বায়াসড, মানে সে র্যাশনালি না ভেবে কোনো একটা দিকের প্রতি সে বেশি ঝুঁকছে, তো তাকে আমরা বায়াসড বলি। ওকে, নেক্সট কী রয়েছে? প্লায়েন্ট। প্লায়েন্ট মানে কি? প্লায়েন্ট দ্যাট ইজ কমপ্লায়েন্ট বলো, প্লায়েন্ট বলো, মানে যেটা খুব নম্র, বা যেটা খুব ফ্লেক্সিবল, যেটাকে সহজেই বেন্ড করা যায়, যেটাকে ইজিলি বেন্ড করা যায়, তাহলে আমরা তো সেই জিনিসটাকে আমরা প্লায়েন্ট বলি। আর প্লায়েন্ট তো একটা অ্যাডজেক্টিভ, এটা যদি কারোর ক্যারেক্টারিস্টিক্সের সাথে বলি যে হি ইজ ভেরি প্লায়েন্ট পারসন, মানে কি? তাকে আমরা বলতে পারি কি? ডোসাইল বলতে পারি, মানে খুব বিনয়ী বা খুব নম্র, ঠিক আছে, যে সহজেই অন্যের কথায় রাজি হয়ে যায় বা অন্যের মতকে গুরুত্ব দিতে এগ্রি করে, তাকে আমরা ইয়েল্ডিং বলতে পারি, ঠিক আছে। ম্যানেজিয়েবল বলতে পারি, যাকে আমরা বলতে পারি কমপ্লায়েন্ট। আচ্ছা, নেক্সট ওয়ার্ড কী রয়েছে? ফাস্ট। ফাস্ট মানে আমরা জানি কুইক, অপশন বি রাইট অ্যান্সার। বেয়ারলি মানে কি? বেয়ারলি মানে কোনোভাবে, একদম নামমাত্র, যেটার মধ্যে একটা নেগেটিভ সেন্স রয়েছে। আচ্ছা, আমরা পড়েছি না হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, যেগুলোর মধ্যে একটা নেগেটিভ সেন্স রয়েছে আমরা পড়েছি। হার্ডলি, স্কেয়ার্সলি থাকলে তার সাথে আমরা কি ফলো করি? ওয়েন ইউজ করি। এগুলো পড়েছি আমরা গ্রামারের রুলে। তো হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি মানে কোনো ক্রমে, মানে যেটার মধ্যে একটা নেগেটিভ সেন্স রয়েছে। নেক্সট ওয়ার্ড কী রয়েছে?
কুইক তো আমাদের আনসার হলো টার্ডি। টার্ডি একটা নতুন ওয়ার্ড। টার্ডি মানে কি, যে আনপাংচুয়াল, মানে এটা তো একটা অ্যাডজেক্টিভ। তো টার্ডি কাকে বলি, যে আনপাংচুয়াল বা ডিলেড, অর্থাৎ দীর্ঘসূত্রী, যাকে আমরা বাংলায় একটা কথা আছে না, দীর্ঘসূত্রী। দেখবে বলি যে 13 মাসে বছর বা 14 মাসে বছর, এরকম বলা হয়। মানে যে খুব ঢিলে সব কাজে কিন্তু যে লেট করে তাকে আমরা ডিলেড বলি, লেট বলি। ওকে, আনপাংচুয়াল, ওভারডিউ বলতে পারি, যে কোনো কাজ সময়ে করতে পারে না, যে ভীষণ লেট, যে ভীষণ স্লো, তাকে আমরা আনপাংচুয়াল, ডিলেড, টার্ডি বলতে পারি। ওকে, নেক্সট কী রয়েছে, ল্যাঙ্গুইড। ল্যাঙ্গুইড ওয়ার্ডটাও আমরা আগে পেয়েছি। ল্যাঙ্গুইড মানে কি, ল্যাঙ্গুইড মানে যে খুব স্লথ, অর্থাৎ অলস, যে তাকে আমরা ল্যাঙ্গুইড বলি। ঠিক আছে, তাহলে স্লথ বলতে পারি, স্লো বলতে পারি, আইডেল বলতে পারি, কুড়ে, লেজি বলতে পারি। ওকে, স্লাগিস বলতে পারি, SLUGGIS, স্লাগিস বলতে পারি। আর কি, ল্যাকেডেইসিক্যাল, LACKEDAISICAL, ল্যাকেডেইসিক্যাল বলতে পারি। ল্যাকেডেইসিক্যালও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজের সিনোনিম। নেক্সট ওয়ার্ড কী রয়েছে, পিকুয়েন্ট। পিকুয়েন্ট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। লাস্ট ইয়ার অর্থাৎ 2024-এ বিভিন্ন এক্সামে পিকুয়েন্ট ওয়ার্ডটা আসতে দেখা গেছে। পিকুয়েন্ট মানে যেটার একটা প্লিজেন্ট টেস্ট রয়েছে, যেটার একটা বেশ তীব্র কিন্তু মনোরম একটা টেস্ট রয়েছে। তাহলে পিকুয়েন্টের সিনোনিম ডেলিসিয়াস তো বলতেই পারি, মানে একটা যার শার্প টেস্ট রয়েছে, যেটা কিন্তু প্লিজেন্ট। ওকে, যেটা কিন্তু প্লিজেন্ট। দেখো, পিকুয়েন্ট কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, মনে রাখবে। তাহলে ডেলিসিয়াস বলতে পারি, ডেলেক্টেবল বলতে পারি, আচ্ছা অ্যাপেটাইজিং বলতে পারি, স্যাভরি বলতে পারি। নেক্সট ফ্লেভারসাম বলবো। আচ্ছা, তাহলে ডেলিসিয়াস তো রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে, বিটার। বিটার মানে তিক্ত, ব্লান্ট। যদি পিকুয়েন্টের অ্যান্টোনিম আমাদের জানতে চাওয়া হতো, সেক্ষেত্রে পিকুয়েন্টের অ্যান্টোনিম করতাম কি, ব্লান্ট। ব্লান্ট মানে কি, ব্লান্ট মানে যেটা খুব ব্যাড, যেটা ডাল, যেটা কি বলবো, উইদাউট এনথুজিয়াজম, যেটাকে আমরা বলতে পারি আনইন্টারেস্টিং, দ্যাট ইজ ব্লান্ট। ওকে, আচ্ছা নেক্সট কী রয়েছে, ডেলিসিয়াস তো হলো রাইট অ্যান্সার। পিকিউলিয়ার। পিকিউলিয়ার মানে কি, পিকিউলিয়ার মানে অড, যেটা অদ্ভুত, যেটা স্ট্রেঞ্জ, সেটাকে পিকিউলিয়ার বলা হয়। নেক্সট ওয়ার্ড কী রয়েছে, শিয়ারিং। বলো, শিয়ারিং মানে কি, শিয়ারিং মানে স্কর্চিং, অর্থাৎ এক্সট্রিমলি হট, এক্সট্রিমলি হট, দ্যাট ইজ কল্ড শিয়ারিং। তাহলে শিয়ারিং, স্কর্চিং কি বলতে পারি, সিনোনিম পার্চিং বলতে পারি, মানে কাঠফাটা রোদ যেটা হয়, দ্যাট ইজ এক্স্যাক্টলি কল্ড শিয়ারিং। তাহলে পার্চিং বলতে পারি, বার্নিং বলতে পারি। আচ্ছা, মানে আমরা দেখো টরিড ওয়ার্ডটা এখানে বলতে পারি। টরিড মানেও কিন্তু কাঠফাটা রোদ বা যে এক্সট্রিম হিট, সেটাকে টরিড বলা হয়। আর এখানে আমরা একটা ওয়ার্ড নোট করব, ব্লিস্টারিং, BLISTERING, ব্লিস্টারিং। ওকে, নেক্সট কী রয়েছে, প্রেসিং। প্রেসিং মানে হচ্ছে যেটা ভীষণ জরুরি, যেটা ভীষণ আর্জেন্ট, সেটাকে আমরা বলি কি, প্রেসিং। তাহলে দ্যাট ইজ ডায়ার বলতে পারি, ড্রাস্টিক বলতে পারি, ক্রুশিয়াল বলতে পারি, ভাইটাল বলতে পারি, ক্রিটিক্যাল বলতে পারি, অল আর প্রেসিং। নেক্সট কী রয়েছে, ফ্রিজিং। শিয়ারিংয়ের অ্যান্টোনিম কিন্তু ফ্রিজিং। ফ্রিজিং মানে কি, ভেরি কুল বা ভেরি কোল্ড, দ্যাট ইজ ফ্রিজিং। ফ্রিজে কি হয়, খুব ঠান্ডা থাকে জিনিসপত্র, তো সেখান থেকে এসছে, ফ্রিজিং থেকে এসছে ফ্রিজ। ওকে, যেখানে টেম্পারেচার খুব কম। শিয়ারিং মানে কি, এক্সট্রিমলি হাই টেম্পারেচার, এক্সট্রিমলি হট, আর ফ্রিজিং মানে হচ্ছে এক্সট্রিমলি কুল। নেক্সট কী রয়েছে, থ্রিলিং। থ্রিলিং মানে কি, থ্রিলিং দ্যাট ইজ ইন্সপায়ারিং, দ্যাট ইজ ইন্সপায়ারিং। আর কি হতে পারে, এক্সাইটিং বলতে পারবো, স্টারিং, যেগুলো মনোরম সেগুলোকে বলা হয় থ্রিলিং। এক্সাইটিং, স্টারিং, ইন্সপায়ারিং, অল আর কল্ড থ্রিলিং। ওকে,
তো আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে, প্রত্যেকটা ওয়ার্ড তোমরা নোট করেছো। আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে তাহলে তোমরা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো যদি তোমাদের ভোকাবটাকে তোমরা রেডি করতে চাও। দেখো, তোমরা যদি ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু তোমাদের রিভিশনটা ঠিকমতো হবে না, তোমাদের ওয়ার্ডগুলো নতুন লাগবে প্রত্যেক দিনই যখনই মানে ছেড়ে ছেড়ে ক্লাসগুলো করবে। বাট তোমরা যদি প্রত্যেক দিনকার ক্লাসটা প্রত্যেক দিন করে নাও, অনলি তো 10-15 মিনিটসের ক্লাস, আমরা তো এমনি 10-15 মিনিটস ওয়েস্ট করি, কীভাবে সারাদিন বুঝতে পারি না। তো এইভাবে তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করতে থাকো তাহলে দেখবে যে তোমাদের ভোকাবটা কিন্তু টোটালটা রেডি হয়ে যাবে। সো আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।